শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে রয়েছে পশ্চিমবঙ্গের লক্ষাধিক পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর আপডেট। রাজ্য সরকারের অর্থ দপ্তরে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডেয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর প্রদানের প্রক্রিয়া শুরু করা হবে। কোন কোন পেনশনভোগী এই সুবিধা পাবেন, কবে টাকা পাওয়া যাবে এবং মৃত পেনশনভোগীদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সব কিছু জানব বিস্তারিতভাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য রাজ্য সরকারি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়ের বকেয়া ডিআর প্রদান করা হবে। এর আগে রাজ্য সরকার জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ে বকেয়া ডিআর মঞ্জুর করেছিল। এবার সেই ধারাবাহিকতায় আরও পুরনো সময়ের বকেয়া অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে এআইসিপিআই এর ভিত্তিতে 100% নিউট্রালাইজেশনের ধরে এই বকেয়া ডিআর হিসাব করা হবে। এই বকেয়া ডিআর প্রদানের ক্ষেত্রে অর্থ দপ্তরের পূর্ববর্তী নির্দেশিকা এবং নির্ধারিত নিয়ম অনুসরণই করা হবে। এছাড়াও যদি পরবর্তীকালের হিসাবের ক্ষেত্রে কোনো অতিরিক্ত বা কম অর্থ প্রদান বিষয় ধরা পড়ে তাহলে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন তাদের ক্ষেত্রেও বকেয়া ডিআর অর্থ প্রদান করা হবে। সেক্ষেত্রে নিবন্ধিত নমিনি থাকলে তার কাছে অর্থ প্রদান করা হবে, আর যদি কোনো নমিনি না থাকেন তাহলে আইনানুগ উত্তরাধিকারীর কাছে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। রাজ্যের বহু পেনশনভোগী দীর্ঘদিন ধরে বকেয়া ডিআর পাওয়ার অপেক্ষায় ছিল। এই নতুন সিদ্ধান্ত তাদের কাছে নিঃসন্দেহে একটা বড় স্বস্তির খবর। যদিও অর্থ প্রদানের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকার বকেয়া অর্থ প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এখন সকলের নজর থাকবে কবে থেকে বাস্তবে এই অর্থ পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশন সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ অর্ডার নিয়ে হাজির হব। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।